হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল কিভাবে রান্না করতে হয়। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নিই চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল রান্না করার পুরো রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ মাছের ডাল নিয়ে নিয়েছি। এখন এই মাছের ডালগুলোকে আমি একটা হাঁড়িতে ভালো করে জল দিয়ে গুলে নেব। আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি প্রায় 1 লিটারের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সেই পানির মধ্যে আমি মাছের ডালগুলো ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিটের মতন এটাকে ভালো করে জাল করে নেব। ততক্ষণে আপনাদের আমি দেখিয়ে দেব বাকি উপকরণগুলো কি কি লাগছে মাছের ডাল রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ছোট চিংড়ি, নিয়েছি শুকনা মরিচ, 2টো তেজপাতা আর 5 ফোড়ন, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর বাকি যা যা উপকরণ লাগছে সেগুলো আমি রান্নার প্রসেসের সাথে দেখিয়ে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন ডালটা বলক এসে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে ফেলবো। এখন এটাকে রান্না করার পালা। ডালটা রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিব 2টা তেজপাতা আর 4টা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এখন এতে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এতে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখন এগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের ডালটা এর মধ্যে ঢেলে দিব। মাছের ডালটা ঢেলে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন মাছের ডালটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল। বলক এসে গেছে। এখন আমি এতে দিয়ে দিব কুচনো ধনেপাতা। এখন নাড়া দিয়ে ধনেপাতাগুলো মিশিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল। এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তাহলে আজ আসি, ধন্যবাদ।